আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এটা আপনি দেখতেই পারছেন 99% কমন দিয়ে রেখেছি। তো পরীক্ষায় এরই একটা পড়ে গেছে, উৎপাদনকারী ফাংশনের যে প্রমাণটা আছে ওইটা, মানে এইটা না, উৎপাদনকারী ফাংশন এইটা না, এই সূত্রে যেটা আছে এটা পড়ে গেছে পরীক্ষায় 2019-এ। তো এটা মাস্ট বলবো না, পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। তো আমি দিয়ে দিয়েছি, তো অবশ্যই ভালো করে করবেন। এবং এইখানে দেখতেই পারছেন আমি প্রশ্নটা লিখে রাখছি। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি জানি সাবস্ক্রাইব না করে আপনারা ক্লাস করেন না, এবং যারা নতুন তাদেরকে স্বাগতম চ্যানেলে। তো ইতিমধ্যে দুইটা ক্লাস কমপ্লিট। তো আপনারা জানি যে ভালোভাবে ক্লাস দুইটা করেছেন। আজকেরটা আমি আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো একটু বড় হতে পারে ভিডিও, তো চলুন কথা না বলে অঙ্কটা করে দেখি। তো এখানে দেখেন দুইটা অঙ্ক পড়লে প্রথমটা পড়বে, আর শুধু দ্বিতীয়টা পড়বে না আশা করি, এবং দ্বিতীয়টা পড়লে প্রথমটা করতে হবে। তো তার জন্য দুইটা একসাথে করতে পারে 10 মার্কের। তো দেখবেন 2007-09-এ দেখবেন যে দুইটাই পড়েছে। আমি আগেরটা বলছি, পরেরটা জানি না। তো দেখেন এখানে প্রমাণ করব আমরা প্রথমে 1 নম্বরটা। প্রমাণ 1 নম্বরটা আমরা করব। এখন এখানে কথা হচ্ছে যে দেখেন যে এন অফ এক্স কিন্তু আছে এখানে। এখন কথা হচ্ছে যে এন অফ এক্স এর সঙ্গে আমাদের বলছে এখানে যে উৎপাদনকারী ফাংশন। আমি আমি একটু লিখে দিই, উৎপাদনকারী ফাংশনের সাহায্যে প্রমাণ করো। এখানে বলে দিবে যে উৎপাদনকারী ফাংশনের সাহায্যে প্রমাণ করতে। তো সেটা না বললে সেটা আলাদা হিসেব। তো যেহেতু বইয়ে আমাদের এভাবে দেওয়া আছে, এভাবে পরীক্ষায় আসবে। তো তার জন্য আমরা জে এন অফ এক্স এর যে সূত্রটা আমরা এর আগে দুইটা পর্বে করেছি ওইটা দিয়ে করব না। তো তার জন্য আমরা কি জানি উৎপাদনকারী ফাংশনের সূত্র। আমরা এখানে লিখতে পারি, দেখেন জে এন অফ এক্স এর উৎপাদনকারী জে এন অফ এক্স এর উৎপাদনকারী ফাংশন হতে জানি। আপনারা আপনাদের মতো লিখতে পারেন। দেখেন উৎপাদনকারী ফাংশনের সূত্রটা কি ছিল, আমি আপনাদের মুখস্থ করতে বলছিলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু টি মাইনাস টি ইনভার্স 2 ইকুয়াল সামেশন আর ইকুয়াল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এটা হচ্ছে জে এন অফ এক্স, জে এন অফ এক্স টি টু দি পাওয়ার। তো আশা করি সবাই ক্লাসটা মনোযোগ সহকারে করবেন। এন থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আচ্ছা, যেহেতু এটা এন এর ফাংশন এখানে, তো এখন এই সূত্রটা সবার মুখস্থ করা জরুরি, তা নাহলে ক্লাসটা বুঝবেন না। তো এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন এইটা থেকে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো এখন অনেকের মাথা ঘুরতে পারে, তো মাথা ঘোরার কিছুই না, আমরা স্টেপ বাই স্টেপ করব। তো সহজ মনে হবে আশা করি। এখন আমাদের যেটা দেখেন এইখানে কি আছে এক্স, আমি এইটা দেখছেন, আমি শুধু জে ওয়ান প্রাইম আমাদের প্রমাণে বলছে, দেখেন জে প্রাইম এন। তো আমরা জানি প্রাইম মানে একবার অন্তরীকরণ, ডাবল প্রাইম মানে দুইবার অন্তরীকরণ। তো ডাবল প্রাইম মানে হচ্ছে এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো তার জন্য আমরা 1 নং-কে এক্স এর সাপেক্ষে অবশ্যই উভয় পক্ষকে অন্তরীকরণ করে। তো অন্তরীকরণ করব আমরা। আমি সহজভাবে একটা যদি বলি, এখানে ই টু দি পাওয়ার এক্স এ যদি থাকে, এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে মনে রাখবেন এক্স এর সহগটা বসে যাবে, তারপর এক্স এ এইভাবে হবে।
এগুলো আপনারা নোট করে রাখবেন। ওকে, তো এখানে আমি একটু লিখে দিতে পারি, এখানে লিখে দিচ্ছি দেখেন। সেটা হচ্ছে ওটা লিখে দিলাম, আমি আর লিখছি না। তো ই টু দি পাওয়ার এক্স এর সহগ হচ্ছে দেখেন এই অংশটা, টি মাইনাস টি ইনভার্স বাই 2। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সহগটা আমি এখানে লিখে দিলাম মাইনাস 2 ইনটু ই টু দি পাওয়ার এক্স ইনটু টি মাইনাস টি ইনভার্স বাই 2, এটা আমি লিখতে পারি। এবং ডান সাইডে দেখেন কিচ্ছু করব না, আমরা ব্যাখ্যা করার দরকার নাই। যখন এটাকে আমি করতেছি তখন শুধু একটা জের মাথার উপরে আমি একটা প্রাইম দিয়ে দিব। তো এটাকে আমাদের অন্তরীকরণ করা কমপ্লিট, খুবই সহজ। তো এখন কাজ হচ্ছে দেখেন এই অংশটা আমরা যেমন আছে তেমন রেখে দিব, কোনো কাজ নাই। এটা আপনারা আমি এখন করানোর পরে বাসায় যদি করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এই অংশটার দিকে একটু দেখি। দেখেন এইখানে এইটার সূত্র কি আছে, এইটা আছে না পুরোটা। তো এইটুকের পরিবর্তে আমরা এই সূত্রটা লিখতে পারি না? তো এইটুকের পরিবর্তে আমি এটা লিখতে পারি মাইনাস ইনফিনিটি জে এন অফ এক্স টি টু দি পাওয়ার এন, এবং এই পাশে যেটা আছে এন থেকে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি জে প্রাইম অফ এক্স টি টু দি পাওয়ার এন। এখন কি করতে পারি দেখেন, আমাদের এখানে যে এন তিনটা অংশ আছে, তার মানে আমাদের যে কোনো ভাবে হোক এইটাকে একটা অংশ আছে, এই একটা অংশ আর একটা অংশ বানাতে হবে। তার মানে এইটা তো আছে আমাদের প্রমাণে তিনটে জে এন অফ এক্স এর ফাংশন আছে, তার মানে এইগুলাকে আমাদের ভেঙে তিনটা জে এন অফ এক্স আলাদা আলাদা করতে হবে। তো সেটা করতে গেলে এখানে করতে পারি দেখেন, এই টুটা যদি আমি এখান থেকে করে দিই তাহলে এটা কিন্তু ওই সাইডে চলে যাচ্ছে, কারণ এটা কিন্তু উপরে। হ্যাঁ, তো এরকম করতে পারি আমি একটু ভেঙে, টি মাইনাস টি টু দি পাওয়ার এন সামেশন, আমি কিন্তু খুব ভেঙে ভেঙে করাচ্ছি, যে এন অফ এক্স টি টু দি পাওয়ার এন, এই টুটা এই পাশে গুণ করে দিলে 2 ইন্টু মাইনাস ইনফিনিটি এফ অফ এ জে এফ অফ, এরকম হয়। তো দেখেন বুঝতে পেরেছেন। তো এখন কাজ হচ্ছে আমাদের এইটাকে দুইটা অংশ বানাতে গেলে এই টির সাথে একবার গুণ দিব, মাইনাস এইটার সাথে একবার গুণ দিব। তো যদি দিই এখানে যদি আমি টি লিখি, আমি একটু এখানে ব্যাপার আছে আমি পরে খোলসা করছি। দেখেন এফ অফ এক্স টি টু দি পাওয়ার এন। তো একটা জিনিস দেখেন, এই যে টিটা তো আসলে কনস্ট্যান্ট না, বা কনস্ট্যান্ট হলো কোনো প্রবলেম নেই, কনস্ট্যান্ট কিন্তু না, কারণ এটা এন এর ফাংশন। তো কনস্ট্যান্ট না হলে সামেশনের সামনে রাখার তো কোনো দরকার হয় না। তো তার জন্য আমি এইটাকে এই টি এর কাছে রাখবো। ওকে, অনুরূপভাবে মাইনাস সামেশন n ইকুয়াল মাইনাস ইনফিনিটি থেকে এটা যে n অফ x টি টু দি পাওয়ার n ইনটু টি টু দি পাওয়ার মাইনাস 1। সিম্পলি এটা আমি করে দিতে পারি, এখানে যেটা আছে n থেকে মাইনাস ইনফিনিটি যে n অফ x টি টু দি পাওয়ার n, দেখেন এটা করতে পারি। তো আমাদের কাজ আছে সেটা হচ্ছে n ইকুয়াল মাইনাস ইনফিনিটি থেকে যে n অফ x টি টু দি পাওয়ার n প্লাস 1 এর পাওয়ার 1 আছে মাইনাস ইনফিনিটি n ইকুয়াল মাইনাস ইনফিনিটি যে n অফ x টি টু দি পাওয়ার n মাইনাস 1 এই 2 n ইকুয়াল মাইনাস ইনফিনিটি থেকে যে প্রাইম n অফ x টি টু দি পাওয়ার n। তো দেখেন এটা আমরা করে দিলাম। তো এখন আমাদের কি কাজ, খুবই সহজ ব্যাপার। এটা কত নম্বর দিতে পারি আমরা, 2 নম্বর সমীকরণ। এখন আমি এখানে এর একটা সামারি আপনাদেরকে বলে দিব।
তো প্রথমত আমরা যেটা করব, এই পর্যন্ত আমাদের কমপ্লিট। অর্থাৎ আমি প্রথমে কি করেছি, টি এর সাপেক্ষে ডিডি এক্স এর সাপেক্ষে ডিডি এক্স করলাম। 2 নম্বর টি এর সাপেক্ষে ডিডি অন্তরীকরণ করব। 3 নম্বর কি করব দেখেন, টি টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত, তারপর কি করব, টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর সহগ সমীকৃত করব, পরে মান বসাবো। দেন আমি একটা সামারি আপনাদেরকে বলে দিলাম। তাহলে আমাদের দেখেন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা কমপ্লিট। তো আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করার পরে আমরা যে সমীকরণটা পেলাম, এটার থেকে এবার আমরা কি করব, 3 এ চলে যাব, টি টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করব। তো চলেন আমরা করে দেখি, এখান থেকে আমরা মুছে দিই। তো এখন এখানে 2 এর উভয় পক্ষ হতে টি টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করে পাই। তো এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে যে আমরা কেন ভাই টি টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করব। তো প্রমাণের দিকে সবসময় আমি বলি, অঙ্ক করার সময় খেয়াল রাখবেন। দেখেন এখানে কিন্তু সামেশনের কোনো খেল নাই, ওকে, এবং কোনো টির কোনো ফাংশনও নাই, শুধু জে এর ফাংশন গুলা এখানে আছে। তার মানে যে কোনো ওয়েতে আমাদের সামেশনের যে অংশটা, টির যে অংশটা, এটা আমাদের আউট করতে হবে। তো এইখানে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কথা এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। এইখানে আপনারা নিজেরাই এগুলা করতে পারতেন এই পর্যন্ত। তো এখন একটা কথা মনে রাখবেন, এই কথাটা অবশ্যই নোট করে রাখবেন, যার সহগ আমরা সমীকৃত করব, আমরা টি টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করতেছি, তো বাম পাশেও কিন্তু এই টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কে আমাদের, এবং এটাকে টি টু দি পাওয়ার এন এন এ কনভার্ট করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমি এখান থেকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মনে করেন এখানে যে এন অফ এক্স আছে, টি টু দি পাওয়ার এন আছে, ওকে। তো এখন মনে রাখবেন, আমি যদি এই ফাংশনে যে এন অফ এক্স টি, আমি যদি এখানে এন এর সাথে প্লাস ওয়ান করি, তাহলে নিচে যে এন আছে না, এর সাথে প্লাস ওয়ান করতে হবে, এটা মনে রাখবেন। এবং এই ফাংশনে শুধু এন আছে, আমি যদি এই ফাংশনে এন এর সাথে মাইনাস ওয়ান বিয়োগ করি, তো এই জে এর ফাংশনটাও চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো অবশ্যই নোট করে রাখবেন, আপনারা আমার ভিডিও কথাগুলা নোট করে রাখবেন, এবং যেটা নোট করে দেওয়ার আসলে আমি করে দিব, সমস্যা নাই। তো তাহলে কি হচ্ছে, আমরা টি টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করব। তো টি টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করব, এই পাশে তো তাহলে টি টু দি পাওয়ার এন বানাই নিতে হবে, নাহলে কি এটা তো জিরো হয়ে যাবে, কারণ টি ফাংশন তো আছে। তো টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কে আমরা টি টু দি পাওয়ার এন এ কনভার্ট করব, টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কেও আমরা টি টু দি পাওয়ার এন বানিয়ে নিব। সেটা কিভাবে চলেন, আসলে এই এর লাইনটা আমরা এখন এখানে একবার সমীকৃত করতে পারি। তো আপনারা এটা নোট এতে রাফে করে দিতে পারেন বা খাতায় করলেও প্রবলেম নেই। তো দেখেন কিভাবে করি, n ইকুয়াল মাইনাস ইনফিনিটি যে n অফ x, তো টি n প্লাস ওয়ান আছে, তাই না? তো আমি এখানে যেটা আছে আমি সেটাই লিখেছি। এখন এখানে টি টু দি পাওয়ার n থাকবে কখন, যখন আমি এই এর সাথে একটা ওয়ান বিয়োগ দিব, এর সাথে একটা ওয়ান বিয়োগ দিব। তো আমি যা বারবার বলছি, এর সাথে যদি টির পাওয়ারের সাথে ওয়ান বিয়োগ বা যোগ দেন, তাহলে যেটা আছে এখানেও সেটা করতে হবে, ওকে। তো এটা করলাম, মাইনাস একইভাবে সামেশন n ইকুয়াল মাইনাস ইনফিনিটি থেকে যে n অফ x টি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো এই পাশে টি টু দি পাওয়ার n বানাতে গেলে প্লাস ওয়ানটা কেটে দিলে মাইনাস প্লাস, তাহলে এখানেও n প্লাস ওয়ান টু সামেশন n ইকুয়াল মাইনাস ইনফিনিটি যে n প্রাইম অফ x টি টু দি পাওয়ার n।
তো আমি সহজভাবে বুঝিয়ে দিলাম। তো এখানে কি থাকে দেখেন, n ইকুয়াল মাইনাস ইনফিনিটি যে n মাইনাস ওয়ান এফ এটা টি টু দি পাওয়ার n। তো অঙ্ক করার সময় আসলে অনেক ফর্মালিটি করতে হয় প্রমাণের সুবিধার্থে, তো এটা কোনো বিষয় না। যে n অফ x t টু দি পাওয়ার n। এবার আমাদের খুব সহজভাবে দেখেন, সহগ সমীকৃত হোল মানে t টু দি পাওয়ার n, এই সামেশনটা থাকবে না। তো আমি যদি সহজভাবে বলি, আমি যদি এই সামেশন এখান থেকে এই সামেশনের অংশটা কমন নিই, এইটা বিয়োগ এইটা, দেন এই সামেশনটা সামেশন উঠে চলে যাবে, সেইটাই আর কি। তো আমি t টু দি পাওয়ার n এর সহগ মানে কিন্তু এইটা না, হ্যাঁ, t টু দি পাওয়ার n এর সহগ কোনটা আছে, এইটা। t টু দি পাওয়ার কোনটা আছে, এইটা। আর এখানে এই 2 সহ এটা, আমি যেটা বললাম সামেশন অংশটা কিন্তু থাকবে না, কারণ এই সামেশন দুইটা এখান থেকে কমন নিলেন, সামেশন এটা এবং এইটা, সামেশন সামেশন উঠে যাবে সহজভাবে যদি বলি। তো এই পাশে কি থাকে, যে n মাইনাস ওয়ান অফ এক্স টি টু দি পাওয়ার n মাইনাস যে n প্লাস ওয়ান অফ এক্স টি টু দি পাওয়ার n ইকুয়াল এই 2 যে n অফ এক্স, হ্যাঁ টি টু দি পাওয়ার n তো হবে না। তো দেখেন এটা আমরা দিলাম, ওকে। তো এতটুকুই আশা করি বুঝতে কোনো সমস্যা আপনাদের নেই। এখন যে লাইনটা আমরা করব এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ লাইন। তো আমাদের দেখেন টি টু দি পাওয়ার n এর সব কিন্তু সমীকৃত করা কমপ্লিট। এখন আমরা চলে যাব প্রমাণের দিকে। প্রমাণে কি বলছে, আমি বারবার প্রমাণে যাচ্ছি কেন, দেখেন আমাদের ডান পাশে, আপনারা নোট করে রাখবেন, এখানে এই লাইনের নিচে নোট করবেন যে আমি এর পরের লাইনটা কি করব, পরে করার সময় ভাবতে পারেন মনে আসবে না, তো লিখে রাখতে পারেন আমি যেভাবে বলছি, নোট, ওকে। প্রমাণের একের প্রমাণের ডান পক্ষে হচ্ছে যে n প্লাস ওয়ান আছে, ঠিক আছে, এবং যে প্রাইমের অংশটা বামে আছে, তার জন্য এইখানে এই যে প্রাইমের অংশটা বামে নিয়ে আসবো এবং বাকি এইটা ডানে নিয়ে যাব। এটা আমি আপনাদেরকে বলে দিলাম, অর্থাৎ যে n প্লাস অংশটা, এই অংশটা আমাদের ডানে নিয়ে চলে যেতে হবে, ওকে। এই অংশটা ডানে নিয়ে যাব এবং এটা যেখানে আছে সেখানেই থাক, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এই n মাইনাস ওয়ান এর অংশটা আমরা রেখে দিলাম এইখানে। আমরা এই n প্রাইমটা বামে আনছি না, তার কারণ হচ্ছে আমরা এটা পরে নিয়ে আসবো প্রমাণের সুবিধার্থে। প্লাস যে n প্লাস ওয়ান অফ এক্স অফ, সরি এখানে তো টি টু দি পাওয়ার n হবে না, কারণ আমরা তো সহগ নিচ্ছি, হ্যাঁ এইটা, তো টি টু দি পাওয়ার n হবে না। তো এইটা আমরা ওই পাশে ডান পক্ষে নিয়ে গেলাম। তো এটাকে আমরা দিব হচ্ছে, এটা কত ছিল, 2 নম্বর সমীকরণ দিছিলাম এর আগে, তো এটাকে আমরা দিতে পারি 3 নম্বর সমীকরণ, হ্যাঁ 3 নম্বর। এবং এখান থেকে আরেকটা লাইন আমরা করব এইটা থেকে, হ্যাঁ এটাকে কাজে লাগিয়ে দুইটা সমীকরণ পাচ্ছি, এটাকে কাজে লাগিয়ে এই একটা আর এখানে আরেকটা। তো সেটা হচ্ছে n মাইনাস ওয়ান এর অংশটা রেখেছি, এবার n প্লাস ওয়ান এর অংশটা রাখবো। তো এই যে n প্লাস ওয়ান এর অংশটা, এটা যদি আমি রাখি, তো এখানে মাইনাস যে n প্লাস ওয়ান অফ এক্স, তো আমি সহজে একবারে করি কারণ এত বিস্তারিত তো আপনাদের দরকার নেই। সেটা হচ্ছে এই অংশটা আমি কিন্তু এই সূত্রকে কাজে লাগিয়ে করছি, হ্যাঁ। তো এই অংশটা আর এই অংশটা, এইটা এই পাশে নিয়ে আসলে মাইনাস আর এইটা এই পাশে নিয়ে গেলে প্লাস। তো যে n প্লাস ওয়ান অফ এক্স ইকুয়াল যে n মাইনাস ওয়ান অফ এক্স মাইনাস 2 যে n প্রাইম অফ এক্স, দেখেন এইটাই হচ্ছে। তো এটাকে আমরা দিতে পারি 4 নম্বর, কারণ এখান থেকে আমাদের এই দুইটার জন্য তৈরি করতেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে
এইটাকে নিয়ে এবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। 1 নংকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এখানে অন্তরীকরণ যদি করি তাহলে কি হবে, এখানে অন্তরীকরণ করলে আমরা কার সাপেক্ষে করছি, টি এর সাপেক্ষে, তাই না? তো টি এর সাপেক্ষে করলে এক্স টা তো অবশ্যই এখানে থেকে যাচ্ছে, এবং এই টি কে করলে 1 হয়, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এবং এটা যদি আপনি 1 বাই এটা যদি ইউ বাই ভি এর সূত্র করেন তো সেটা ইজিলি বের হয়ে যাবে। আমি আর এটা করতেছি না, এটা 1 বাই টি স্কয়ার হবে, সেটাকে আমি করলে টি টু দি পাওয়ার মাইনাস 2 হবে। তো দেখেন এই পর্যন্ত ঠিক আছে কিনা, এবং নিচে অবশ্যই একটা 2 আসবে, এটা কিন্তু হবে। এবং এখানে ই টু দি পাওয়ার যেটা আছে সেটা অলরেডি যখনই আমি যার সাথেই করি এটা কিন্তু থেকেই যাবে, এটা আপনারা অন্তরীকরণ করতে পারবেন। এটা ইউ বাই বি এর সূত্র করে ই টু দি পাওয়ার এক্স, এটাকে করলে এটা হয়, পরে এটাকে যদি আলাদা আলাদা ভাবে ভাঙেন তাহলে এক্স টা যেহেতু টি এর সাপেক্ষে করছেন এক্স থাকবে, টি একটা আছে এটা টি কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, প্লাস এটা 1 বাই টি, এটাকে যদি আপনি ইউ বাই বি সূত্র করেন তাহলে এটা হবে। তো এখন এইখানে কি হবে, তো এইখানে যদি আপনি করেন খুবই সিম্পল, দেখেন আমি বলে দিব যেটা আমি যে n অফ x, এখানে t টু দি পাওয়ার n এর ফাংশন এটা, তো এটাকে যদি আপনি t এর সাপেক্ষে করেন, এটা আমরা একটা সূত্র করেছি না, y টু দি পাওয়ার n এর সূত্র কি, n ইনটু y টু দি পাওয়ার n মাইনাস 1 dy বাই, তাহলে এখানে আমি যদি বলি এই n টা এখানে নামিয়ে নিয়ে আসলাম, তুমি t টু দি পাওয়ার n মাইনাস 1 করে দিলাম, এবং dy বাই dx এটার কোনো মান নেই, এখানে শূন্য হয়ে যায়, তো সরি 1 হয়ে যায়। তো এটা আছে সহজভাবে বললাম এটা এই ফাংশন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কি করা যাবে, আবার দেখেন একই সিস্টেমে 1 প্লাস টি টু দি পাওয়ার মাইনাস 2 বাই, এইটার মান দেখেন আবার এইটা n ইকুয়াল মাইনাস ইনফিনিটি যে n অফ x t টু দি পাওয়ার n। তো এখান দেখেন প্রমাণে যে n অফ x এর আগে n আছে, হ্যাঁ, তো আমরা কি করব, এই n টাকে আমরা যে n অফ x এর আগে লিখব, সেটা এখানে লিখলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণটা আর কাজে লাগবে না, তো আমরা 1 নম্বর সমীকরণ এখান থেকে এই উপর থেকে টোটাল এটা মুছে দিই। তো দেখেন আমাদের কিন্তু একটি সাপেক্ষে করেছি, এবার আমরা কি এখানে লিখছিলাম t টু দি পাওয়ার n মাইনাস, ডান পাশে যেটা আসবে ওইটা সব সমিতিত করব। তো এখন আমাদের কাজ আছে সেটা হচ্ছে একই ভাবে আমরা করতে পারি, এই 2 টা কনভার্ট করে এই সাইডে নিয়ে যেতে পারি, তাহলে x ইনটু 1 প্লাস t টু দি পাওয়ার মাইনাস 2 সামেশন n ইকুয়াল মাইনাস ইনফিনিটি n অফ x t টু দি পাওয়ার n ইকুয়াল মাইনাস ইনফিনিটি t টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটা, তো এখন আমাদের কাজ হচ্ছে কি করা, দেখেন এখন আমাদের কাজ করতে হবে একইভাবে এই অংশটা থেকে যদি আমরা এটা প্রমাণ করতে চাই, আমরা কিন্তু একটা অঙ্ক নিয়ে কাজ করছি, তো একইভাবে এখান থেকে 3টে অংশ প্রমাণ বের করব। তো সেটা কিভাবে দেখেন, যদি আমি x এর সাথে এটা আমি করি তো আমি সেটা কি হবে, আপনারা যদি ইচ্ছা করেন x টাকে গুণ করে দিতে পারেন। ওকে, x টাকে আমি আরেকটা লাইন করি দরকার হয়, x প্লাস x t টু দি পাওয়ার মাইনাস 2 সামেশন n ইকুয়াল মাইনাস ইনফিনিটি যে n অফ x t টু দি পাওয়ার n
টু সামেশন n ইকুয়াল মাইনাস ইনফিনিটি jn অফ x t টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখন একইভাবে x এর সাথে এটা একবার এবং এইটার সাথে এটা একবার গুণ করব। তো আমি আবার বলছি, দেখেন jn অফ x এর সাথে x থাকবে, তো x টা আমি প্রথমে না লিখে x jn অফ x t টু দি পাওয়ার n প্লাস সামেশন ইনফিনিটি n ইকুয়াল মাইনাস ইনফিনিটি x jn অফ x t টু দি পাওয়ার n ইনটু এই t টু দি পাওয়ার, এটা আমি এর পাশে লিখতেছি। ওকে, x টা এর সামনে রেখে দিলাম এবং t টা t এর পাশে লিখলাম, এছাড়া আর কোনো কিছু করি নাই। এটা n ইনটু jn অফ x t টু দি পাওয়ার n মাইনাস 1, এটা একটা সমীকরণ আমরা দিতে পারি। তার আগে আমরা একটু যোগ বিয়োগ করে নিই। x jn of x t to the power n minus 2 n jn of x t to the power n minus 1। তো এটা আমরা দিতে পারি হচ্ছে 5 নম্বর সমীকরণ। 5 নম্বর সমীকরণ দিতে পারি। 5 নং এর উভয় পক্ষ থেকে t to the power n minus 1 এর সহগ সমীকৃত করে। তো আমি একইভাবে বলছি আবার সেই কথাটা, যার সহগ সমীকৃত করব অপর পক্ষে সেই সহগ বানিয়ে নিতে হবে। অর্থাৎ আমরা t এর মাথায় t to the power n minus 1 এর সহগ সমীকৃত করছি, তাহলে t to the power n কে আমাদের কি করতে হবে, t to the power n minus 1 বানিয়ে নিতে হবে, এবং t to the power n minus 2 কে আমাদের কি করতে হবে, t to the power n minus 1 বানিয়ে নিতে হবে, সহজভাবে যদি আমি বলি। ওকে, তো সেটা কিভাবে করব দেখেন, সামেশন n ইকুয়াল মাইনাস ইনফিনিটি x jn অফ x, আমি যদি এখান থেকে t এর মাথায় আমি বলছি n minus 1, তার মানে n এর সাথে যদি আমি -1 করি তাহলে এইখানেও -1 দিতে হবে। আশা করি খুব সহজেই বুঝতে পারছেন। একইভাবে যদি আমি করি এখানে এই অংশটা x jn অফ x, এখানে n-2 আছে, তো আমরা যদি এটাকে n-1 করতে চাই তো +1 যোগ করে দিব, তাহলে এই v এর সাথে যেটা আছে এখানেও +1 করে দিব। তো এটা কমপ্লিট, এবং বাকি এই পাশে যেটা আছে সেটা কিছুই করব না, রেখে দিব এইভাবে। n jn অফ x, এটা jn অফ x t টু দি পাওয়ার, এটা তো এটা মুছে দিতে পারি আমরা। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এত বড় অঙ্ক আসলে ভুল হতেই পারে। তো এখন আমরা আরেকটা লাইন করব, ভাঙবো, তার দেন আমরা এটা সহগ আলাদা করব। এখানে nx যেন আপনারা গুলিয়ে ফেলবেন না, এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক দিতে ভুলবেন না, কারণ লাইক দিতে তো আর আপনাদের কষ্ট হচ্ছে না। -1, আমি বারবার যে কথাটা বলি যে আমাকে ইন্সপিরেশন দিবেন যেন আমি আপনাদের জন্য কিছু করতে পারি, এবং অঙ্কের শেষে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, মেসেজ দিব আপনাদের। তো অঙ্কটা শেষ না করে যেন কেউ চলে যাবেন না কাইন্ডলি। তো এখন আমরা এর সহগ সমীকৃত করে পাই, দেখেন
মূলত এই দুইটা লাইন আপনারা রাফে করলে সুবিধা হবে, কারণ এখানে যদি লিখেন টি টু দি পাওয়ার n সহগ সমীকরণ করে এই দুইটা লাইন, তো স্যাররা কনফিউশন হতে পারে, তো করলেও কোনো সমস্যা নাই। টি টু দি পাওয়ার n এর সহগ কোনটা আছে, এখানে আমরা যদি দেখি একইভাবে এইটা এইটা দেন এই 2 সহ এই অংশটা, তো আমরা লিখতে পারি এখানে x যে n-1 of x প্লাস x যে n-1 of x টু n যে n of x এটা। তো এখন আমাদের অলরেডি প্রমাণের কাছাকাছি চলে আসছি, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব দেখেন, এখানে আমরা প্রথমে যদি এইটা প্রমাণ করি, দেখেন n+1 এর অংশটা আছে, এখানে একটু ভুল হয়েছে, এখানে n+1 ছিল, হ্যাঁ n+1 এর অংশটা আমরা রেখে দিব, তাহলে যে n মাইনাস, কারণ দেখেন এক নম্বর প্রমাণে যে n(n-1) এর কোনো অংশ নেই, তার মানে আমাদের এই অংশটা কিন্তু রাখা যাবে না। তো এই অংশটা যদি রাখা না যায়, তার মানে এর অবশ্যই মান আমরা কোথাও না কোথাও করেছি, কোথাও দেখেন এই যে দেখেন যে n মাইনাস এটার একটা মান আমরা আছে এটা, তো আমরা এই x টা এখানে রেখে দিলাম, এবং এই অংশটার মান হচ্ছে এইটা যে n প্রাইম অফ, এখানে x টা বাদ পড়ে গিয়েছিল, x প্লাস n+1 অফ x, এবং এইটা যা আছে তাই x যে n+1 অফ x টু n যে n অফ x এটা। তো আমাদের 3 নম্বর সমীকরণটা কাজে লাগবে না, এটা আমি মুছে দিই, তার পরবর্তী লাইনটা আমি উপর থেকে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন, তো এখান থেকে আমরা এটা গুণ করে দিতে পারি, সেটা হচ্ছে 2x যে প্রাইম n অফ x প্লাস x যে n+1 অফ x প্লাস x যে n+1 অফ x ইকুয়াল 2n যে n অফ x। এখান থেকে দেখেন 2x যে n প্রাইম অফ x, এই একটা এই দুইটা যোগ করতে পারি আমরা, এই দুইটা একই, তার জন্য এই দুইটা যোগ করব, দুইটা x যে n+1 অফ x সমান 2n যে n অফ x। এখান থেকে যদি 2 কমন নিই, তাহলে x যে n অফ x প্লাস x যে n+1 অফ x, এখান থেকে 2n যে n অফ x এটা, দেন এখান থেকে যদি আমি এটা করি 2 উঠাই দিই, তাহলে 2 যদি উঠাই দিই, তাহলে আমার থাকে যে n অফ x প্লাস x যে n+1 অফ x ইকুয়াল n যে n অফ x। দেখেন তো আমাদের প্রমাণটা এখনো হয়নি, আমাদের শুধু যে n পর এইটা বাম পাশে থাকবে, এইটা বাম পাশে থাকবে, বাকিগুলো ডান পাশে চলে যাবে। তার একটা লাইন করতে হবে, x যে n প্রাইম অফ x ইকুয়াল, এইটা যা আছে তাই আগে লিখবো, এইটা বিয়োগ করে দিলাম x যে n+1 অফ x। তো দেখেন আমাদের অলরেডি 1 নম্বরটা প্রমাণ হয়ে গেছে। তো এটা আমাদের কিন্তু প্রমাণ কমপ্লিট, কেউ চলে যাবেন না, আমাদের কিন্তু এখনো অলরেডি প্রমাণ আরেকটা বাকি আছে। তো এটা আমি 5 নম্বর সমীকরণ দিলাম, তো আমাদের কিন্তু এটা কমপ্লিট, এখন এইটা করব।
তো আমরা একটা সমীকরণ পাইছিলাম, দেখেন এর আগে যে প্রমাণটা করেছি তার আগে এরকম এরকম দিছিলাম এক্স যে n মাইনাস ওয়ান অফ এক্স, কারণ আমাদের কিন্তু অঙ্কটা মিলছে না, তো এখানে মিস্টেক হয়েছে একটু। তো প্লাস n প্লাস ওয়ান অফ এক্স ইকুয়াল টু n যে n অফ এক্স, অর্থাৎ t টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর যে সহগ আমরা সমীকৃত করছিলাম, করার পরে আমরা এরকম একটা পেয়েছিলাম যেখানে যার পরে আছে যে এক্স কমন নিয়ে আমরা যে n প্লাস ওয়ান এর একটা মান বসিয়েছিলাম না, ওই মান বসানোর আগে যে একটা লাইন করেছিলাম ওটাকে একটা সমীকরণ দিবেন আপনারা। তো আমি এটা কত নম্বর সমীকরণ, তো এটা মনে করেন আমরা 6 নম্বর সমীকরণ, কারণ 5 তো আমরা পুরো সিজাই প্রথম থেকে একটু সমীকরণটা ঠিক করে নেবেন, আমার একটু মিস্টেক হয়ে গেছে। এই সমীকরণটা আমাদের কাজে লাগাতে হবে। তো এখানে একটু চেঞ্জ করতে হচ্ছে, 4 নংকে ব্যবহার করে 6 নং সমীকরণ হতে পারে। মানে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কোনটা কথা বলছি। এখানে t টু দি পাওয়ার n মাইনাস n এর সহগ সমীকৃত করার পরে একটা লাইন পেয়েছিলাম যেখানে এই যে n প্লাস 1 এর মান বসিয়েছিলাম 3 নম্বর থেকে। তো যেখানে মান বসিয়েছিলাম যে লাইনে, সেই লাইনটাকে একটা সমীকরণ ধরবেন, কারণ আমরা ওই লাইনটাকে একবার যে n প্লাস 1 এর মান বসাবো, একবার যে n মাইনাস 1 এর মান বসাবো। আমরা যে প্রমাণটা পেয়েছি এটা থেকে আসলে এটা বের করা যাবে না, তো এটা মিস্টেক হয়েছে। এটা পুরোটাই চেঞ্জ করে দিই একটু কষ্ট করে। এই সমীকরণটা লিখতে হবে n মাইনাস ওয়ান অফ এক্স প্লাস n প্লাস ওয়ান অফ এক্স টু n যে n অফ। তো এখন আমরা যেটা বলছিলাম যে এখানে n প্লাস এর কোনো খেলা নাই, সো আমাদের n মাইনাস ওয়ানটা রেখে দিব প্লাস এই এক্স। এখন যে n প্লাস ওয়ান এর একটা মান পেয়েছিলাম সেটা কি ছিল, যে n মাইনাস ওয়ান অফ এক্স প্লাস যে টু যে প্রাইম অফ n অফ এক্স। দেখেন এটা আমি বারবার বলছি যে মিস্টেক হলে কিছু মনে করবেন না, কারণ অঙ্ক করতে করতে একটু ভুল হয়ে যেতেই পারে। তো এখন আমাদের কি করব, এটাকে আমরা গুণ করে দিব, টু এক্স বারবার ভুল হচ্ছে কিন্তু মাইনাস হবে, মাইনাস হবে। তো দেখেন এটা আসলে যোগ করা যাচ্ছে একটু, টু এক্স যে n মাইনাস ওয়ান অফ এক্স মাইনাস টু এক্স যে n প্রাইম অফ এক্স টু n যে n অফ এক্স। ওকে, তো আমরা আগে টুটা উঠাই দিই, x যে n প্রাইম অফ x যে n প্রাইম অফ x n যে টু n যে n অফ x। তো টুটা উঠাই দিলে এখান থেকে শুধু থাকে হচ্ছে x যে n মাইনাস ওয়ান অফ x মাইনাস তো এটা থাকে। দেখেন তো আমাদের প্রমাণ করতে বলছে হচ্ছে যে প্রাইমেরটা বামে থাকবে। তো আমাদের যে এই অংশটা এটা আমরা বামে রেখে দিব, বাকি এইটা এবং এই অংশটার পাশে মাইনাস করে দিলাম। এখন এখানে তো মাইনাস নাই, তো মাইনাসটার দ্বারা মাইনাস যদি আমি মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে আপনার
মাইনাস এন জে এন অফ এক্স প্লাস এক্স জে এন মাইনাস এন অফ এক্স উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে। তো দেখেন আমাদের প্রমাণ কিন্তু অলরেডি কমপ্লিট। তো এই ছিল আজকের পর্ব 3 বেসেল ফাংশনের গুরুত্বপূর্ণ একটা টপিক। তো বেশি কথা বলবো না, ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো যে মেসেজটা আপনাদের দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, পরীক্ষার আগে তো আসলে জানি না আর কোনো সাবজেক্ট ধরতে পারবো কিনা। তো আপনাদের জন্য হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ পিডি সাবজেক্টটা খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম। তো এটা যদি আমি আপনাকে ক্লাস করাতে পারতাম তো মনে হতো যে টেনসর অ্যানালাইসিস, হাইড্রোডাইনামিক, অ্যাপ্লাইড যেভাবে করতেছি ওইটা আরো অনেক সহজ মনে হতো। তো আমি চেষ্টা করব করানোর, কিন্তু কতদূর করতে পারবো জানি না। এটা করি কারণ পরীক্ষার ভিতরে আপনারা অন্য কোনো বিষয়ে খেয়াল না দিলেই ভালো হয়। আমি এভাবে কাভারও করতে পারবো না তাড়াহুড়া করে। তো পরবর্তীতে যারা থার্ড ইয়ারে আছেন বা নিচের ইয়ারে আছেন, তো ফাইনাল ইয়ারে উঠবেন, তো পরবর্তীতে পরীক্ষার শেষে আমি প্রথমেই ধরবো হচ্ছে আপনার পার্শিয়াল ডিফারেনশিয়ালটা। খুব সুন্দরভাবে এটা আমি করবো পুরো বইটা, এবং থার্ড ইয়ারের নিউমেরিক্যালটা শুরু করব। এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছেন তারা কমেন্ট করে জানাবেন যে কোনগুলা করাবেন বা কোনগুলা করতে চাচ্ছেন। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ যদি ভালো থাকি, বেঁচে থাকি, সুস্থ থাকি, তো আমি ওইগুলা করাবো, বাকিটাও করার ইচ্ছা। তো আজকের মতো এখানেই বিদায়। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।